হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইংলিশের একটা টেক্সট হচ্ছে দ্য মডেল মিলিয়নিয়ার। লেখক হলেন অস্কার ওয়াইল্ড। আজকে আমরা এই টেক্সটের যে অথার এবং তার যে টেক্সট সম্পর্কে জানব। তাহলে অস্কার ওয়াইল্ড কে ছিলেন? অস্কার ওয়াইল্ড ওয়াজ অ্যান আইরিশ প্লেরাইট। অস্কার ওয়াইল্ড ছিলেন একজন আইরিশ প্লেরাইট, মানে হচ্ছে নাট্যকার, পোয়েট মানে হচ্ছে কবি, অ্যান্ড নভেলিস্ট এবং ঔপন্যাসিক। রেনাউন্ড, যিনি বিখ্যাত ছিলেন, খ্যাতি অর্জন করেছিলেন ফর হিজ উইট, তার সেই বুদ্ধিদীপ্ততা, ফ্লেমবয়ান্ট পার্সোনালিটি মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ ব্যক্তিত্ব, অ্যান্ড শার্প সোশ্যাল ক্রিটিসিজম এবং তীব্র সামাজিক সমালোচনার জন্য এই লিডিং ফিগার। এছাড়াও তিনি একজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন অব দ্য অ্যাস্থেটিক মুভমেন্ট। সেই অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক যে আন্দোলন, যে সৌন্দর্য তত্ত্ব, তার যে আন্দোলন, সেইটার একজন মুখ্য বা প্রধান ব্যক্তিত্ব ছিলেন। হি চ্যাম্পিয়ন্ড মানে তিনি সমর্থন করেছিলেন আর্ট ফর আর্টস সেক, শিল্প শুধুমাত্র শিল্পের জন্যই, এই যে মতবাদ, এই মতবাদের হিজ মেজর ওয়ার্কস, তার যে প্রধান বা তার যে কাজগুলো, প্রধান যে কাজগুলো ইনক্লুড, যার মধ্যে রয়েছে দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, এ নোভেল, একটি হচ্ছে উপন্যাস, এটা এক্সপ্লোরিং, যেটা হচ্ছে অনুসন্ধান করছে হেডোনিজম মানে হচ্ছে ভোগবাদ তত্ত্ব, অ্যান্ড মোরাল ডিকে এবং নৈতিক অবক্ষয় বা পতনকেই, অ্যান্ড দ্য স্যাটিরিক্যাল প্লেস এবং সেই ব্যঙ্গাত্মক নাটক, যেগুলোর নাম হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট অ্যান্ড আইডিয়াল হাজব্যান্ড। এই দুটো হচ্ছে স্যাটিরিক্যাল প্লেস, তার লেখা। হুইচ মক, যেটা হচ্ছে উপহাস্য করছে ভিক্টোরিয়ান সোসাইটিজ, ভিক্টোরিয়ান সমাজের হিপোক্রেসি মিনস হচ্ছে ভণ্ডামিকে। ওয়াইল্ডস এপিগ্রামস, ওয়াইল্ডের হচ্ছে উপমা বা হচ্ছে তীক্ষ্ণ মন্তব্য, রিমেন ওয়াইডলি কুয়েটেড, যেটা ব্যাপকভাবে উদ্ধৃত করা হয় ফর দেয়ার ব্রিলিয়ান্স, তাদের মেধা বা বুদ্ধিদীপ্ততার জন্য। হি লিভ, তিনি বাস করতেন, ইন এক্সাইল, নির্বাসনে বসবাস করতেন, ইন ফ্রান্সে, হোয়ার, যেখানে, হি ডায়েড, তিনি মারা গিয়েছিলেন ইন 1900 সালে। ওয়াইল্ডস লিগেসি, ওয়াইল্ডের হচ্ছে যে উত্তরাধিকার, এন্ডিওর্স ইন হিজ লিটারি জিনিয়াস, এখনও বিদ্যমান, তার সামাজিক যে প্রতিভা, সাহিত্যিক প্রতিভা, এখানে লিটারি জিনিয়াস তার সাহিত্যিক প্রতিভার মধ্যে, সোশ্যাল ক্রিটিক সামাজিক যে সমালোচনার মধ্যে, অ্যান্ড অ্যাডভোকেসি এবং সেই সঙ্গে হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রতা, অ্যান্ড অ্যাডভোকেসি এবং তার সমর্থনযোগ্যতার মধ্যে, ফর ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তি স্বাতন্ত্রতার পক্ষে, অ্যান্ড অ্যাস্থেটিক বিউটি এবং নান্দনিক যে সৌন্দর্যের পক্ষে। তাহলে অস্কার ওয়াইল্ড, তার আয়ুকাল হচ্ছে 1854 সালে 1900 সাল। তিনি ছিলেন একজন আইরিশ নাট্যকার, কবি, ঔপন্যাসিক। তিনি বিখ্যাত ছিলেন তার বুদ্ধিমত্তা এবং জাঁকজমকপূর্ণ ব্যক্তিত্ব এবং ভীষণ রকমের সামাজিক সমালোচনার জন্য। তিনি একজন মুখ্য বা প্রধান ব্যক্তিত্ব ছিলেন নান্দনিক যে আন্দোলন, তার বিখ্যাত মতবাদ হচ্ছে আর্ট ফর আর্টস সেক। তার অন্যান্য কাজগুলোর মধ্যে রয়েছে দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, একটি হচ্ছে উপন্যাস, যেটা হচ্ছে হেডেনিজমকে অ্যান্ড মোরাল ডিকে, নৈতিক অবক্ষয় কি প্রকাশ করছে, এবং সেই সঙ্গে হেডেনিজম মানে ভোগবাদ তত্ত্বকে। এছাড়া তার দুটি হচ্ছে যে স্যাটিরিক্যাল নাটক, সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট অ্যান্ড হচ্ছে অ্যান আইডিয়াল হাজব্যান্ড, যেটা 1895 সালে। এটা হচ্ছে বিদ্রুপ করছে সে ভিক্টোরিয়ান সোসাইটিজ, ভিক্টোরিয়ান সমাজের যে হিপোক্রেসিকে প্রকাশ করছে, মানে হচ্ছে ভণ্ডামিকে। তিনি ফ্রান্সে নির্বাসনে বসবাস করেছিলেন, যেখানে তিনি মারা গিয়েছিলেন 1900 সালে। তাহলে এরপরে আমরা জানবো অ্যাবাউট দ্য টেক্সট সামারি। তাহলে টেক্সটের সম্পর্কে বলতে গেলে বলতে হয় অস্কার ওয়াইল্ডস দ্য মডেল মিলিয়নিয়ার। অস্কার ওয়াইল্ডের লেখা এই যে মডেল মিলিয়নিয়ার হলো এ শর্ট স্টোরি, একটি ছোট গল্প, দ্যাট হিউমারাসলি, যেটা হচ্ছে হাস্যরসাত্মকভাবে, ইয়াট তবুও
পয়েগন্যান্টলি মানে হচ্ছে মর্মস্পর্শীভাবে, ক্রিটিক্স সমালোচনা করে, সোশ্যাল ভ্যালু সেই সামাজিক মূল্যবোধগুলোকে, অ্যান্ড দ্য পারসেপশন অফ ওয়েলথ এবং সেই সম্পদের ধারণাগুলোকে। তাহলে অস্কার ওয়াইল্ডের এটি মডেল মিলিয়নিয়ার হচ্ছে একটা ছোট গল্প। এটা হাস্যরসাত্মক যেমনি তেমনি হচ্ছে এটা মর্মস্পর্শীয়। এটা সামাজিক যে মূল্যবোধ সেগুলোকেই সমালোচনা করে এবং সম্পদের যে ধারণা সেটাকেও প্রকাশ করে, মানে সেটাকেও হচ্ছে সমালোচনা করে। দ্য স্টোরি ফলোজ, এই গল্পটি ফলোজ অনুসরণ করছে, যা অর্থাৎ যে চরিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে তার নাম হচ্ছে হিউই আর্সকাইন। তিনি ছিলেন কে? তিনি ছিলেন হ্যান্ডসাম, একটা সুন্দর দেখতে, বাট ফিনান্সিয়ালি স্ট্রাগলিং ইয়ং ম্যান, আর্থিকভাবে সংগ্রাম করা একজন তরুণ লোক। ইন লাভ উইথ লরা মার্টন, যিনি হচ্ছে প্রেমে পড়েছিলেন লরা মার্টনের। আর ফাদার, তার বাবা অর্থাৎ লরা মার্টনের ফাদার ইনসিস্ট, জোর দিয়ে বলেছিলেন দ্যাট যে হিউই মাস্ট হ্যাভ, হিউইর অবশ্যই থাকতে হবে $10,000, $10,000 টু ম্যারি হ্যার, তাকে বিয়ে করার জন্য। ওয়ান ডে, একদিন হিউই ভিজিটস, হিউই দেখা করতে যান হিজ ফ্রেন্ড, তার বন্ধু অ্যালান ট্রেভারকে, যিনি ছিলেন কে? পেন্টর, একজন চিত্রশিল্পী। অ্যান্ড সিজ, দেখতে পান অ্যান ওল্ড বেগার, একজন বৃদ্ধ ভিক্ষুককে, পজিং অ্যাজ এ মডেল, মানে মডেলের ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে, ফর এ পেন্টিং, একটা চিত্রশিল্পের জন্য। ফিলিং পেন্টি, করুণা অনুভব করে, হিউই সিক্রেটলি, গোপনে গিফটস দেয় দে বেগার, সে ভিক্ষুকটিকে, এ সভারেন মানে একটি স্বর্ণমুদ্রা। লেটার পরে হি লার্ন, সে জানতে পারে দ্যাট যে দ্য বেগার ওয়াজ অ্যাকচুয়ালি ব্যারন হাসবার্গ, সে ভিক্ষুকটি অ্যাকচুয়ালি ভিক্ষুক নয়, সে হচ্ছে একজন ধনী ব্যক্তি যার নাম হচ্ছে ব্যারন হাসবার্গ, যে এ ওয়েলথি ম্যান, একজন ধনী মানুষ। ইমপ্রেসড বাই হিউইজ জেনারসিটি, হিউইর উদারতার দ্বারা প্রভাবিত হয়ে দ্য ব্যারন গিফটস, উপহার দেন হিম, তাকে $10,000, $10,000 অ্যাজ এ ওয়েডিং প্রেজেন্ট, বিবাহের উপহার হিসেবে। দ্য স্টোরি হাইলাইটস, এই গল্পটি হাইলাইটস করছে মানে চিহ্নিত করছে বা ব্যাপকভাবে তুলে ধরছে ওয়াইল্ডস ক্যারেক্টারিস্টিক উইট, মানে হচ্ছে ওয়াইল্ডের সেই স্বতন্ত্র বুদ্ধিদীপ্ত বা চারিত্রিক যে বুদ্ধিদীপ্ততা, এবং সেই সঙ্গে হচ্ছে অ্যান্ড আয়রন, এবং সেই সঙ্গে ব্যঙ্গাত্মকতা। এমফাসাইজিং, এবং সেই সঙ্গে জোর দিয়ে তুলে ধরছে, আমাদের সামনে জোর দিয়ে বলছে দ্য থিম, সেই বিষয়টি, দ্যাট যে ট্রু ওয়েলথ, প্রকৃত সম্পদ কিন্তু লাইজ ইন কাইন্ডনেস, উদারতা, মমতা, উদারতার মধ্যেই নিহিত রয়েছে, র্যাদার দ্যান ম্যাটেরিয়াল রিচেস, মানে হচ্ছে ম্যাটেরিয়াল বলতে ধনসম্পদ, বস্তুগত যে রিচেস, ধনসম্পদের মধ্যে নয়, অর্থাৎ প্রকৃত যে সম্পদ কিন্তু উদারতার মধ্যে লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু বস্তুগত সম্পদের মধ্যে নেই। ইট অলসো স্যাটিরাইজেস, এটা সেই সঙ্গে বিদ্রুপ করে, সেই সঙ্গে হচ্ছে ব্যঙ্গ করে, সোশ্যাল কনভেনশন, সামাজিক যে রীতিনীতি, পোর্ট্রেইং এ ওয়ার্ল্ড, একটি জগৎকে তুলে ধরছে, ওয়ার, যেখানে অ্যাপিয়ারেন্সেস, যেখানে হচ্ছে একটি জগৎ বা একটি বাহ্যিক যে চেহারা, যেখানে হচ্ছে একটি বাহ্যিক চেহারা ক্যান বি ডিসেপটিভ, হতে পারে প্রতারণাপূর্ণ। ওয়াইল্ডস প্লেফুল ইয়েট, ওয়াইল্ডস হচ্ছে প্লেফুল, ওয়াইল্ডের হচ্ছে খেয়ালি, ইয়াট তবুও মরালিস্টিক স্টোরি টেলিং, এই হচ্ছে মরালিস্টিক মানে হচ্ছে নৈতিক উপদেশপূর্ণ যে স্টোরি টেলিং, গল্প বলার ধরন। তাহলে ওয়াইল্ডের হচ্ছে খেয়ালি কিন্তু নৈতিক উপদেশপূর্ণ যে গল্প বলার ধরন মেক্স দ্য মডেল মিলিয়নিয়ার, করে তুলেছে এই মডেল মিলিয়নিয়ারকে এই টাইমলেস টেল, একটি যে চিরন্তন গল্পে পরিণত করেছে। অন জেনারেসিটি, যেটা হচ্ছে লেখা উদারতার উপর, অ্যান্ড আনএক্সপেক্টেড ফরচুন, সে হচ্ছে অপ্রত্যাশিত সেই সৌভাগ্যের উপর। তার এর পরের ভিডিওতে আমরা টেক্সটটি শুরু করব। তা তোমরা এই যেটা টেক্সট সম্পর্কে বললাম বা অথার সম্পর্কে বললাম, এটা ভিডিওটিকে 2বার থেকে 3বার দেখে নেবে, যাতে করে এই বিষয়টি সম্পর্কে এবং লেখক পরিচিতি তোমাদের মধ্যে মনের মধ্যে যাতে গেঁথে যায়, সেই জন্য। ধন্যবাদ।